কল্যাণকর আদর্শ সমাজ ও রাষ্ট্র বলতে পারি। কল্যাণকর আদর্শ সমাজ রাষ্ট্র হলো সেই সমাজ ও রাষ্ট্র যেই সমাজে মানুষের জানের নিরাপত্তা আছে, মালের নিরাপত্তা আছে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ যত ধরনের অধিকার আছে সকল অধিকার মানুষ যথাসময়ে লাভ করতে পারে, তাদের অধিকার আদায় এবং সংরক্ষণের সুব্যবস্থা। জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে প্রত্যেকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে এবং রাষ্ট্র পরিচালনায় যে আইনগুলি চালু থাকবে ওই আইন সাম্যের বিধান হিসেবে কাজ করবে, কোনো পার্সিয়ালিটি হবে ধনী গরিব সকলের ব্যাপারে মানবিক মর্যাদা এবং মূল্যবোধকে সামনে রেখে কাজ করবে। এখানে দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, বৈষম্য থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, মানুষের মানুষের ভালোবাসা মহব্বত থাকবে, মানুষ নিঃস্বার্থভাবে একে অপরের কল্যাণে কাজ করবে। এরকম ধরনের একটা সমাজ যদি কোথাও থাকে, এরকম রাষ্ট্র হয়, তাহলে ওই সমাজ এবং রাষ্ট্রটি আমরা বলতে পারি কল্যাণকর সমাজ, আদর্শ সমাজ, কল্যাণকর রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র। কিন্তু পৃথিবীর দিকে তাকাইলে আমরা যা দেখতে পাচ্ছি, পৃথিবীর কোনো একটা রাষ্ট্র কল্যাণকর আদর্শ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত নয়। এমন কোনো রাষ্ট্র আমরা খুঁজে পাবো না যে রাষ্ট্রের মধ্যে হিংসা নাই, যে রাষ্ট্রের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠিত আছে। যারা বেশি বেশি মানবাধিকারের কথা বলে তারাই বেশি বেশি মানবাধিকার পালন করতেছে। আমরা সংক্ষেপে কথা বলছি যে কল্যাণকর আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র দরকার। তাহলে কীভাবে কল্যাণকর আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে, এই জন্য প্রয়োজন একটা নিখুঁত আদর্শ। নিখুঁত আদর্শ ছাড়া কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠন হবে না। তাহলে আদর্শ কাকে বলে? আদর্শ হলো ওই নীতিমালার নাম যেই নীতিমালা মেনে চলবে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ থাকবে, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত থাকবে, মানুষ মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেবে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নাস্তিক, এইসবগুলি চিন্তা না করে সে মানুষ, তাকে মানুষ হিসাবে মর্যাদা দিতে হবে। এইভাবে যদি একটা সমাজ রাষ্ট্র আমরা গঠন করতে চাই, তাহলে অবশ্যই একটা নিখুঁত আদর্শ ছাড়া সমাজ রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। তাহলে আদর্শটা কি? তা আমি আবারও বলছি, যে নীতিমালা মেনে চলবে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ থাকবে না, আমিত্ব অমিকা থাকবে না, মানুষ মানুষের অধিকার সংরক্ষণ করবে, মানবিক মূল্যবোধ এবং মর্যাদা একে অপরকে দিয়েই এগিয়ে যাবে, হিংসতা এবং পশুত্ব নির্মূল করে মানবতা এবং মনুষ্যত্বের বিকাশ যে নীতিমালায় ঘটাবে ওই নীতিমালার নাম হচ্ছে আদর্শ। তো মানবরচিত ব্যবস্থা কোনো আদর্শ, কারণ আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, আমাদের বাংলাদেশও আছে। এই মানবরচিত ব্যবস্থা মানুষ মেনে চলতে চলতে এখন হিংস্রতা আর পশুত্বের মধ্যে ঢুকে গেছে, মানবতা মনুষ্যত্বের বিদায় হয়ে গেছে। মানুষ এখন ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, আর একটু আগাইলে জাতীয় স্বার্থ, এই সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ।